ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে জোর করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা সকলকে অভিনন্দন জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের প্রত্যেককে আসরের নামাজের পরে আজকের এই তাফসীরে বসা এবং আসার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 3টি আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 13, 14, 15। ইনশাআল্লাহ এই আয়াতগুলো থেকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ হলো, আমরা যারা পেছনে ফাঁকা রেখে বসে আছি একটু সামনে এসে বসলে একটু ভালো হতো। এটা বসার কোনো আদাব না, হ্যাঁ সবাই একটু সামনে চলে আসুন, মনে কিছু নেবেন না, বেয়াদবি মাফ করবেন, সবাই একটু সামনে চলে আসুন। দ্বীনি মাজলিসের সৌন্দর্য রক্ষার্থে, হ্যাঁ রাসূলের মহব্বতে সবাই একটু সামনে চলে আসে, ভালোবেসে কোরআনকে ভালোবেসে সবাই একটু সামনে চলে আসে, তাহলে আমারও দেখতে সুবিধা হবে, আপনারাও আমাকে দেখতে পারবেন। একটু সামনে চলে আসে, সবাই সামনে, বাবা সামনে চলে আসে সবাই। পেছনে যারা আসবে তারা যেন বিক্ষিপ্ত হয়ে না বসে, হ্যাঁ এটার জন্য এটা আপনাদেরকে বলে। কোরআনুল কারীমের সূরা বাকারা 13, 14, 15 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াত তেলাওয়াত কেন করলাম?
আর এই বিষয়ের আলোচনা কেন করছি, এটার একটা প্রেক্ষাপট আছে। আজকে গোটা পৃথিবীতে উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, মার খাচ্ছি, আমাদেরকে মারা হচ্ছে। কখনো কোরআনের উপর আক্রমণ আসছে, কখনো রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসছে, কখনো মাদ্রাসার উপর আক্রমণ আসছে, কখনো কোরআন সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। কেন? এটার পিছনে মূল কারণটা কি? আমি অনেক গবেষণা করে এটার পিছনের কারণটা বের করেছি। তার একমাত্র কারণ হলো মুনাফিক। আমার কথা কি বুঝতে পারেননি আপনারা? তার একমাত্র কারণ কি? মুনাফিক। আপনারা ইনশাআল্লাহ আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন আলোচনা থেকে। মুনাফিকদেরকে যখন বলা হতো আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো, মুনাফিকরা আপত্তি করত। এই নির্বোধদের মতো ঈমান আনবো, সাহাবীদেরকে তারা নির্বোধ বলে সম্বোধন করত। নাউযুবিল্লাহ। আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা দৃঢ় কণ্ঠে জবাব দিয়ে দিয়েছেন আয়াতের শেষাংশে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যারা রাসূলের সাহাবীদেরকে সুফাহা তথা নির্বোধ বলে, তারাই নির্বোধ। ঠিক কিনা বেঠিক? এই আয়াতের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস দিয়ে করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। তাফসীরুল কোরআন মাহফিল, বুখারীর হাদিস, 7 নম্বর হাদিস। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোম সম্রাটের যখন মোলাকাত হয়েছে, রাসূল সম্পর্কে তার কাছে রোম সম্রাট অনেক কিছু জানতে চেয়েছিল, অনেক ইনফরমেশন আবু সুফিয়ান তা দিয়েছেন। এক পর্যায়ে হযরত আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, আশরাফুন নাস ইত্তাবাউ আম দুআফাউহুম, সমাজের সম্ভ্রান্ত উচ্চ শ্রেণীর মানুষরা কি নবীকে অনুসরণ করে, নাকি কারা করে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ? বুখারীর 7 নম্বর হাদিসে হুজুরের এই বক্তব্যটা তুলে ধরা হয়েছে। হুজুরকে কারা অনুসরণ করে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আন্না দুআফাহুম ইত্তাবাউ, সমাজের দুর্বল শ্রেণীর লোকেরা হুজুরকে অনুসরণ করে, সমাজের নিচু শ্রেণীর লোকেরা হুজুরকে অনুসরণ করে। এই হাদিসের শেষাংশে রোম সম্রাট বলেছিল, তবেই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে? কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি? আজকে একটা শ্রেণী দাড়ি দেখলে অবজ্ঞার চোখে দেখে, পাগড়ি দেখলে নিচু দৃষ্টি তাদের প্রতি নিক্ষেপ করে, সুন্নতি লেবাস দেখলে মনে করে এতিম, এর ভালো কোনো বংশ মর্যাদা পরিচয় নাই। স্পষ্ট ভাবে বলছি, কোন মুমিন যদি ঈমান আনার পরে এটা চিন্তা করে থাকে, তাহলে স্পষ্ট ভাবে বলছি, কোন আলেমকে, কোন সুন্নাতের অনুসারীকে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে কেউ যদি অবজ্ঞার চোখে দেখে, নিঃসন্দেহে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। স্পষ্ট ভাবে মনে রাখবেন, আলা ইন্নাহুম মুসফা, এটা মুনাফিকের চরিত্র। আজকে যেখানেই দেখা যায় আলেমদেরকে অবজ্ঞার চোখে দেখা, তলবে আলেম দেখলে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়। বড় দুঃখের বিষয়। আবার দাবি করে মুসলমান। এই মুনাফিকের কারণে আজকে গোটা পৃথিবীতে উম্মাহ মার খাচ্ছে। আমি এটা প্রমাণ আস্তে আস্তে দিচ্ছি, তাহলে বুঝে যাবেন সবকিছু। আল্লাহ তাআলা মুনাফিকের চরিত্র বলতে গিয়ে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের চরিত্রটা হলো এমন, মুমিনের সাথে যখন তাদের মোলাকাত হয় তখন বলে তোমাদের সাথে আছি, আবার মুনাফিকদের সঙ্গে যখন শয়তানের সাথে গিয়ে মোলাকাত করে বলে না তোমাদের সাথে আছি, মুমিনদের সাথে নাই।
মুমিনদের সাথে মজা করলাম মাত্র, আসলে তোমাদের সাথে আছে। কোন মুমিন শয়তানের সঙ্গে মিলিত হয় শয়তানের দলের হতে পারে না, আর মুমিনের সাথে মিলিত হয় মুমিনের দলের হতে পারে না। যার মধ্যে দুমুখী নীতি আছে, যার মধ্যে দ্বিমুখী নীতি আছে, সমাজের ওই মানুষগুলো মুসলমানের বেশভূষা ধরে, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। উপরে একটা ভেতরে আরেকটা। এই আয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর বিশ্লেষণ করেছেন নিফাকের, মুনাফিকের। আপনারা দেখেন বর্তমান বিশ্বের দিকে আরো স্পষ্ট হয়ে যায়। কিছুদিন আগে ভারত সরকারের হাতে নির্যাতিত কাশ্মীরের মুসলমানেরা, ঠিক কিনা বেঠিক? আপনারা দেখেছেন? আপনারা গতকালকের নিউজ পেপার গুলো দেখেন, মানে গতকালকের নিউজ গুলো দেখেন, প্রত্যেকটা বাংলাদেশের নিউজে, ইভেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে যে মুসলমানদেরকে নির্যাতন করার পর এখন ভারতীয় বাহিনীর কাছে মুসলিম মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। মুসলমানদেরকে দমনের জন্য তারা এটা বেছে নিয়েছে। কারণ কাশ্মীরের মাটিকে রক্তাক্ত করে মুসলমানদেরকে দমানো যায় নাই, বাবরি মসজিদে আক্রমণ করে মুসলমানদেরকে দমানো যায় নাই। ইতিহাস বিশ্লেষণ করে দেখেন, বাইতুল মুকদ্দাসে আক্রমণ করে মুসলমানদেরকে দমানো যায় নাই। আমি ইসলাম এবং উম্মাহের দুশমনদেরকে বলছি, রক্ত লাগলে রক্ত নাও, ঈমান নিতে পারবে না, ঈমান নিতে পারবে না। এটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানরা এই নজরানা দিয়ে আসতেছে, এটা দিবে, এটা তোমরা পাবা, সমস্যা নেই। কিন্তু ঈমানকে হরণ করতে পারবে। ছোট্ট পরিসরে একটা উদাহরণ, কাশ্মীরের এত নির্যাতনের পর ভারত সরকার দুবাইতে গিয়েছে, বাহরাইনে গিয়েছে, সৌদি আরবে গিয়েছে। আপনারা এটা সবাই জানেন। ভারত সরকারকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে দুবাইতে, বাহরাইনে, সৌদি আরবে। আচ্ছা, কারা দিল? মুসলমানরা না মুসলমান? কাকে দিল? যে মুসলমানের রক্তে নিজের হাতকে রাঙিয়েছে, কাশ্মীরের ভূমিকে যে রক্তে রঞ্জিত করেছে, তাকে মুসলমানরা সর্বোচ্চ সম্মান দিয়েছে। বোঝার জন্য বলতেছি, কিছুদিন পর তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক ছিল। মোদী সরকার তা প্রত্যাখ্যান করল। কি ইস্যু টেনে? যে কাশ্মীর এবং ভারত ইস্যুতে তুরস্ক কাশ্মীরের পক্ষে, ভারতের বিপক্ষে, এই ইস্যু টেনে তুরস্কের প্রেসিডেন্টের সাথে তাদের মিটিংকে প্রত্যাখ্যান করল। আমার বিষয় হলো, ওআইসি গঠিত হয়েছে কাদের দ্বারা? ওআইসি গঠিত হওয়ার পেছনে উদ্দেশ্য ছিল, মৌলিক নীতিমালা ছিল, পৃথিবীর যেখানে মুসলমানেরা মাজলুম হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, মুসলমানদের পাশে দাঁড়ানো। আজকে বারমায় মুসলমানেরা নির্যাতিত, কোথায় ওআইসি, কোথায় জাতিসংঘ? কাশ্মীরে নির্যাতিত, কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি? বার্মায় নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, ইয়েমেনে নির্যাতিত, সিরিয়ায় নির্যাতিত, কোথায় ওআইসি? আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, এই ছদ্মবেশীরা, মুনাফিকরা যখন মুসলমানের কাছে আসে তখন বলে আমরা মুসলমানের সাথে আছি, আর যখন মুসলমানদের থেকে শয়তানের কাছে যায় তখন বলে আমরা শয়তানের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? অনেকের মনে প্রশ্ন আসতেছে, হুজুর শয়তানের সাথেও কি তারা মুলাকাত করতে পারে মুনাফিকরা? এটা কি করে সম্ভব? তাহলে তো শয়তান দেখা দরকার। কি বলে? আমি একজনকে একদিন রাতের বেলা মাহফিল করে যাচ্ছি, তো রাত অনেক হয়ে গেছে, তো একটা চা বাগান হয়ে আসতে হয়, এটা বৃহত্তর সিলেটের একটা এরিয়া। তো ওখানে দেখি চা বাগানের মাঝখানে একটা চিতা আছে, যেটাতে হিন্দু ভাইদের লাশ পোড়ানো হয়। চিতাই তো বলা যায়, তাই না? এরকমই তো বলা হয়, চিতা। তো ওখানে সামনে দেখি একজন শুয়ে আছে। তার আগে আমরা দেখলাম আমাদের আগে একটা সিএনজি ছিল,
তো সিএনজি ড্রাইভার এই অবস্থা দেখে যে রাস্তায় এত রাতে কে শুয়ে আছে, ও সিএনজি বলে ভাবতেছে। তো আমরা সাহস নিয়ে সামনে আসলাম, তো জানালা খুলে জিজ্ঞেস করলাম যে কে ভাই, কি হয়েছে? বলে এমনি শুয়ে আছে। আমি বললাম ভাই এই জায়গায় মানুষ ভয়ে আসে না রাতের বেলা, আপনি কেন? একটু শয়তান টয়তান দেখতে আসছে আর কি, রাতে মোলাকাত হয় কি জিন্নাত জিন্নাত দেখতে আসছে। শয়তান দেখা যায় নাকি এর একটা ব্যাখ্যা নিয়ে যান। শয়তান কারা? এই পৃথিবীতে কত শয়তান বসবাস করছে তার পরিচয় নিয়ে যান। কোরআন হাকিম খুলে দেখেন, সূরা আনআম 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুর। দুই নামাজের মাঝখানে এটা লাগে সামনে একজন এটা করলে তো এটা বিরক্তিকর লাগছে, আপনারা গেবে করে নেবেন। তারপরে এটা লাইভ দেওয়া হচ্ছে, মানুষ খারাপ বলবে না, রুচির বিষয় তো। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا। শয়তান দেখা যায় বা শয়তানের সাথে মোলাকাত কি করে করে? বিজ্ঞ স্কলারগণ পৃথিবীর এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তামাম পৃথিবীতে শয়তান হলো তারা যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ রাসূলকে মানে না, মুসলমানের বেশভূষ ধারণ করে যারা কোরআন বিরুদ্ধে লিপ্ত হয়, ইসলাম বিরুদ্ধে লিপ্ত হয়, এই জামানার শয়তান হলো তারা। ঠিক কিনা বেঠিক? এরাই হলো শয়তান। কি বলবো দুঃখের কথা, যেই জমিনে রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়েছেন, যেই মক্কা মদিনার জমিনে রাসূলুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে ইসলাম কায়েমের আন্দোলন করেছেন, যেই মক্কা অলিতে গলিতে রাসূলুল্লাহর উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আজকে দুঃখের সাথে বলতে হয় সেখানে সিনেমা হল তৈরি হচ্ছে। এটা কাদের পরিচয় দিচ্ছেন আপনারা? কারা এটা করতে পারে? এটা মুনাফিক ছাড়া কেউ করতে পারে না। এরাই দাবি করে আবার মুসলমান। আল্লাহ আমাদের হেফাজত করুন বলে না। বড় ক্রান্তিকালে আপনি আর আমি আছি, পার করছি। ঈমান আমল রক্ষা করা কঠিন হয়ে যায়। সমাজে মুনাফিকি এমন ভাবে বিস্তৃত হয়েছে, আলেমকে অবজ্ঞা করে, এটা মুনাফিক। কোরআন হাকিম করেন, আপনি আলেমকে, আলেম কি চিনেন? আপনি আলেমকে অবজ্ঞা করছেন, আপনি সুন্নাহ দেখার কারণে অবজ্ঞা প্রদর্শন করছেন, দাড়ি টুপি পাঞ্জাবি আছে তাই একজন অবহেলা করছেন। আলেমকে, আলেম সম্পর্কে আপনার পরিচয় আছে। আজকে তো আলেমকে মারা হয়, আলেমকে আক্রমণ করা হয়, আলেমকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। উলামায়ে কেরাম যখন হকের ঝান্ডা নিয়ে হককে প্রতিষ্ঠার আন্দোলন করছেন, আলেমদের বিরুদ্ধে একটা শ্রেণী অবস্থান করে আলেমদেরকে যত্র তত্র যেভাবে সেভাবে গালাগালি করছে। আপনি আলেম সম্পর্কে জানেন? কোরআনে কারীম খুলেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত 28 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআনের ইলম অর্জন করে, যারা হাদিসের নববীর ইলম অর্জন করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আলেমকে, আলেম সম্পর্কে আপনি যে কুধারণা রাখেন, আলেম সম্পর্কে যে আপনি বাজে মন্তব্য করেন, আলেম দেখলে যে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেন, আলেমকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলেমের আল্লাহ ভীতির সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। তুমি সেই আলেমকে নিয়ে গাল বন্ধ করো। এর চেয়ে বড় বেয়াদব, এর চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের চিনেন? আজকে সমাজে আলেমদের নামে মিথ্যাচার, আলেমরা হক কথা বললে আলেমদের ব্যাপারে মিথ্যাচার দিয়ে ভরে। আচ্ছা বলেন তো দেখি, মিথ্যাচার করা এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ? জোরে বলতে হবে কার কাজ? বুখারীর হাদিস খুলেন, 33 নম্বর হাদিস। হুজুর বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আর এই তিনটা কাজই আজকে গোটা উম্মাহের মধ্যে ঘটিত হচ্ছে মুনাফিকদের দ্বারা। মিথ্যাচার করা মুমিনের বৈশিষ্ট্য না। খতিবে বাগদাদি তার কিফায়া নামক কিতাবে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। মুহাদ্দিস হাদিসের দর্শ দেন,
হাদ্দাসানা 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 বলে হাদিস পড়ছেন। তো একটা হাদিস আসছে হুজুর আর হাদ্দাসানা বললেন না, শুধু সানা বলে হাদিসটি বর্ণনা করেছেন। তলবে আলেমরা হুজুরকে ধরল, হুজুর প্রতিটা হাদিস বর্ণনার সময় আপনি হাদ্দাসানা 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 বলে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনার ক্ষেত্রে আপনি শুধু সানা বলে কেন হাদিস বর্ণনা করেছেন, আমাদের বোধগম্য নয়। হুজুর তাদেরকে জবাব দিলেন, আমি হাদিসটা যখন আমার উস্তাদ থেকে শুনেছি, আমার দর্শে বসতে বসতে এতটুকু লেট হয়ে যায়, দেরি হয়ে যায় যে আমি হাদ্দা শব্দ শুনি নাই। রাসূলুল্লাহর হাদিসের ব্যাপারে আমার ধারাবাহিক খেয়ালটুকু হতে পারে না, যা আমি শুনি নাই তা তোমাদের কি করে শোনাই, এটা তো মিথ্যাচার। এই জন্য আমি সানা শুধু এতটুকু শুনেছি, তাই এটা বলেই তোমাদেরকে হাদিসটা বর্ণনা করলাম, কারণ আমি হাদ্দাসানাটা শুনি নাই। কারণ হুজুরের ব্যাপারে কোনো মুমিন কোনোদিনও মিথ্যাচার করতে পারে না, এই জন্য সানা বলে হাদিস বর্ণনা করেছে, হাদ্দাসানা বলি না। আল্লাহু আকবার বলেন। আর এখন আমরা জায়গা বেজাগা সব জায়গায় মিথ্যা কথা বলছি। কিছুদিন আগে এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে ঢুকেছি, জামাত শেষ হয়ে গেছে, আমরা মুসাফির নামাজের জন্য তো একজন মুঠোফোনে কথা বলছে, মোবাইল, হ্যালো। তো অপর প্রান্ত থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে সম্ভবত যে আপনি কোথায়, তো সে বলছে আমি তো অমুক জায়গায় আছি। আমরা আশ্চর্য হয়ে থাকি, স্যার এ তো আছে আর এক জায়গায়, বলে মসজিদের ভিতরে মিথ্যা কথা বলছে। মসজিদের ভেতরে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে আলেমদেরকে গালিগালাজ করা যায়, ঠিক কিনা বেঠিক? তবে মনে রাখতে হবে এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ, মুনাফিকের কাজ। মিথ্যাচার করে আলেমদেরকে দমানো যাবে না, কোরআনকে দমানো যাবে না, এটা মনে রাখতে হবে। আলেমদের নামে মিথ্যাচার শুরু হয়। হাদিসের 2 নম্বর সবক, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার খেলাফ। আজকে উম্মাহ সর্বপ্রথম ওয়াদা খেলাফি করেছে রবের সাথে। সূরা আরাফ খুলেন, 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আরওয়াহে আলমে রব আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম রব। দুনিয়া এসে অর্থকে রব বানিয়েছি, দুনিয়া এসে ক্ষমতাকে রব বানিয়েছি, দুনিয়া এসে প্রভাব প্রতিপত্তিকে রব বানিয়েছি, দুনিয়া এসে নেতা খেতাদের রব বানিয়ে আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে অধঃপতন। এটা মুনাফিকি, এটা মুনাফিক। আশ্চর্য লাগে আজকে আমার প্রিয় ভাইয়েরা আলেমের বিরুদ্ধে অবস্থান করে, জাহেলের পক্ষে অবস্থান করে, এটা কিভাবে সম্ভব? ক্রীড়াপ্রেমীদের অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে বন্ধু বানায়, আলেমকে বানায়। আশ্চর্য বুঝার জন্য ইমাম বুখারী আলাইহির রহমান একটা ছোট্ট উদাহরণ দেই। ইবনে হাজার আসকালানী ওনার কিতাব ফাতহুল বারীতে খুব সুন্দর করে উল্লেখ করেছে। 1 নম্বর খণ্ড 480 নম্বর পৃষ্ঠা। ইমাম বুখারী ব্যবসায়ী ছিলেন। একদল কাস্টমার এসেছে, এসে একটা পণ্য চুজ করে পছন্দ করে ইমাম বুখারীকে দিল যে এটা আমরা নিব, আসতেছে। জানাশোনা এরকম যদি ক্রেতা থাকে তাহলে এটা হয় না অনেকের মধ্যে, যে দোকানে আমরা একটা জিনিস পছন্দ করে বলে গেলাম যে এটা রাখেন, এসে নিয়ে এসে। ঠিক তাই হয়েছে, ক্রেতারা চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন হয়ে গেল, আর আসে। পরক্ষণে আরেক দল ক্রেতা এসেছে, ইমাম বুখারীকে এসে ওই জিনিসটার দাম দর করতে আরম্ভ করলো, এটা তাদের লাগবে। ইমাম বুখারী বললেন না, এটা দেওয়া যাবে না। অথচ আগে আসা ক্রেতারা কিন্তু এখনো আসে নাই। ইমাম বুখারী মনে মনে নিয়ত করেছেন, প্রথমবার আসা ক্রেতারা যদি এই জিনিসটা নেয় উনি 5000 দিরহামে এটা বিক্রি করবেন, কিন্তু আর তারা আসলো না। পরক্ষণে আসা ক্রেতাদের আরেকটা কাফেলা এসে এই জিনিসটাকে দামাদামি করতে লাগলো। এক পর্যায়ে তারা বলল 10000 দিরহামে এটা কিনে নেবে। ইমাম বুখারী ওর স্বীকৃতি কেমন করলেন? না করে দিলেন। তাদের অফারকে প্রত্যাখ্যান করে দিয়ে বললেন, না, এই
জিনিসটার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, তাই এটা তোমাদেরকে দেওয়া যাবে না। আজকে যারা অর্থের লোভে পড়ে, আজকে যারা ক্ষমতার লোভে পড়ে এইভাবে নিজের ঈমানকে বিক্রি করে মুনাফিক হয়ে যাচ্ছে, তাদের জন্য বলতেছি ইমাম বুখারী থেকে সবক নেন। 5000 দিরহাম যা কিনা তিনি মনে মনে নিয়ত করেছেন, দাম দর হয় নাই। তারপরে ইমাম বুখারী পূর্বে আসা ক্রেতাদের সঙ্গে কৃত ওয়াদাকে রক্ষার জন্য দ্বিতীয়বার আসা ক্রেতাদের সঙ্গে 10000 দিরহামে বিক্রি করতে সক্ষম হন নাই, সমর্থ হন নাই। তার একটাই কারণ ছিল, মুমিন তো হবে এমন, মুমিন কোনদিন তার ওয়াদা খেলাফি করতে পারে না, কারণ যে ওয়াদা খেলাফ করে সে আর মুমিন নয়, সে মুনাফিক হয়ে যায়। ঠিক কি না ঠিক? ইমাম বুখারী থেকে সবক নেন। বুখারী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম তো বলেন সবার কাছে, সবক নেন সেখান থেকে। ওয়াইদা তুমিনা খানা, মুসলমান খেয়ানত করছে, ঈমানের খেয়ানত করছে, আমলের খেয়ানত করছে, রাসূলের সুন্নাতের খেয়ানত করছে, আজকে পদে পদে। এটা মুমিন করতে পারে না। সংক্ষিপ্ত আকারে আমি একটা উদাহরণ দিই। বুখারীর হাদিস 3472 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, একটা জমি ক্রয় বিক্রয় হয়েছে, ক্রেতা আর বিক্রেতা দুজন, ওনাদের যে ক্রয় বিক্রয়ের যে আকদ, এটা কি হয়েছে? সম্পন্ন হয়েছে, কেনাবেচা সম্পন্ন হয়েছে। নিয়ে যাওয়া হলো জমি চাষাবাদের জন্য, এটাকে খুঁড়তে আরম্ভ করেছে ক্রেতা, যেটাকে একটু ফল ফসল ফলাবো, একটু কুড়ি। এটাকে করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে নিচে শক্ত কি যেন লেগে উঠলো, মাটি ঘুরে উঠিয়ে দেখে স্বর্ণমুদ্রা ভর্তি একটা কলসি। ক্রেতা এটা দেখার সাথে সাথে বিক্রেতার কাছে নিয়ে হাজির, ভাই এটা মনে হয় আপনার। স্বর্ণমুদ্রা ভর্তি কলসি। হাদিস শোনাচ্ছে, হাদিস বুখারী শরীফের হাদিস 3472 নম্বর হাদিস। বিক্রেতার কাছে গিয়ে হাজির হয়ে গেছে, যে স্বর্ণমুদ্রা ভর্তি কলসিটা মনে হয় আপনার, আপনার জমিতে পেয়েছি করে। বিক্রেতা বলছে, না ভাই এটা আমার না। আরে তাহলে তো আমারও না, আমি তো আপনার থেকে জায়গা কিনেছি, এটা কিনে নাই, এটা আপনার, নেন। বিক্রেতা বলছে, আরে ভাই আমি তো জায়গা বিক্রি করেছি, কলসি বিক্রি করি নাই। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। দুজনের মধ্যে বাকবিতণ্ডা আরম্ভ হয়। ক্রেতা নিতে অস্বীকৃতি কেমন করছে, বিক্রেতাও এটা নিতে চাচ্ছে না, কারণ এটা আমি বিক্রি করি। ঝগড়াঝাটি লেগে গেছে, বিচারক পর্যন্ত তাদের এর বিচার গিয়ে করিয়েছে। বিচারক ক্রেতাকে বললেন, তুমি না? বলে, না এটা তো আমার না, আমি এটা কিনি না, জায়গা কিনেছি। বিক্রেতাকে বললেন, এটা তোমার? বলে, না এটা তো আমার না, আমি এটা রাখি নাই, আর এটা আমি বিক্রি করি নাই, আমি নিব। আল্লাহু আকবার বলেন। আজকের এই জামানা এগুলো সম্ভব? আরে জনগণের আমানত লুণ্ঠন করতে 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 জুয়ার কেন্দ্র খুলে ক্যাসিনো প্রতিষ্ঠা করে চাকর নৌকর দারোয়ানের বাড়ির সিন্ধুকের ভিতরে কোটি কোটি টাকা পয়সা। এরা কারা? নাম তো মুসলমানের মনে হয়, পরিচয় দেখা যায় মুসলমানের, কারণ মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে গেছে? জোরে বলতে হবে, কি? মুনাফিক। নষ্ট করে ফেলেছে সমাজটা। ইমাম বুখারী ক্রেতাকে বললেন, এটা তুমি নিয়ে যাও। বলে, না নিব না। দুঃখিত, ইমাম বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বিচারক ক্রেতাকে বললেন, তুমি এটা নিয়ে যাও। ক্রেতা বলল, না এটা আমি নিব না, কারণ এটা আমার না। বিক্রেতাকে বললেন, তুমি এটা নিয়ে যাও। বলে, না আমার না, আমি নিব না। বিক্রেতাও নিবে না, ক্রেতাও নিবে না। এবার বিচারক উভয়ের কাছে জানতে চাইলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একজন বলল, হ্যাঁ আমার মেয়ে আছে। আরেকজন বলল, আমার ছেলে আছে। এবার বিচারক উভয়ের মধ্যে রায় দিয়ে দিলেন, যাও তোমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আর তোমাদের উভয়ের তরফ থেকে তাদের জন্য এটা হাদিয়া দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আমানত রক্ষার বরকত। ঝগড়াঝাটি নাই, দুর্নীতি নাই, চুরি ডাকাতি নাই। আর আজকে দেখা যায় 26 নভেম্বরে আপনারা নিউজ পোর্টালগুলো খুলে দেখেন, গাছ লাগাতে দেওয়া হয়েছে, 200 গাছের দাম 11 কোটি টাকা। 200টা গাছ লাগানোর খরচ নাকি 11 কোটি টাকা। জনগণের টাকার কোনো দাম নাই। মেডিকেলে 2 রোগীর মাঝখানে পর্দা লাগানো হবে 37 লক্ষ টাকা।
আস্তাগফিরুল্লাহ কি এগুলো? মুসলমানের দেশে মুসলমানের নাম দিয়া মুনাফিকীতে লিপ্ত আছে। শুধু কি তাই? আল্লাহ মাফ করুন, চট্টগ্রাম জেনারেল মেডিকেলে 2 কোটি টাকার এমআরআই মেশিন কেনা হয়েছে 9 কোটি টাকা। 26 নভেম্বর 71 রিপোর্ট করেছে। জনগণের টাকা আত্মসাৎ করে তারাই খেতে পারে যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে ঈমান নাই। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছিলেন, আমি ছাড়া সবাইকে কেনা যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা সেক্টরে হক্কানি উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিন। চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ এদেশের আলেমরা কোনদিনও দুর্নীতি আর মুনাফিকের সাথে জড়িত না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি থাকে সে মুমিন হতে না। সমাজটাকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়, বড় দুঃখের সাথে এই কথাগুলো হচ্ছে। মুনাফিকি দিয়ে আজকে ঈমান আমল ধ্বংস করে রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, এই মুনাফিকরা ইসলামিক খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে ছোট্ট উদাহরণ দেই, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া মুতালা পেয়ে যাবেন। 25 হিজরিতে আব্দুল্লাহ ইবনে সাবা নামক মুনাফিকের উৎপত্তি হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুনাফিক। 35 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে বসল। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, মা তার সন্তানকে কি করে মারে, বাবা তার সন্তানকে কি করে মারে। আমি আশ্চর্য হই, আমাদের নামধারী মুসলমান নামধারী প্রশাসনের ভাইরা নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে গুলি করবে কি করে, আমার কাছে আশ্চর্য লাগে। আমি জবাব পেয়েছি, এটা মুনাফিকদের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কাদের দ্বারা সম্ভব বলবেন হুজুর কি করে? তাহলে জবাব দেন। 35 হিজরিতে হজের মৌসুমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে একদিকে খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার তিনি আশারায়ে মুবাশশারা তথা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। নাম্বার 3 তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। নাম্বার 4 একজন কন্যা সন্তানের জামাতা না, 2 জন কন্যা সন্তানের জামাতা। সুবহানাল্লাহ। হুজুরের একজন কন্যা সন্তানের ইন্তেকাল হলে হুজুর আরেকজন কন্যা সন্তানকে হযরত ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তার যখন ইন্তেকাল হয়ে যায়, হুজুর বলেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো তাহলে তাকেও আমি হযরত ওসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। এত বড় সাহাবী, মুনাফিকরা তাকে শহীদ করেছে। কিভাবে সম্ভব হয়েছে? নেফাকের ফাঁকে। হুজুর হযরত ওসমানকে একবার ডাকালেন, ইবনে মাজার হাদিস করলেন 117 নম্বর হাদিসে হুজুর বলতেছেন, হুজুর ডেকে এনেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান এসে সামনে বসেছেন, হাতে হাত রেখেছেন সামনে সামনে, যেন কথাগুলো গুরুত্ব দিয়ে হযরত ওসমান। আল্লাহু আকবার। হযরত ওসমানকে হুজুর বলেন, ওসমান অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা পোশাক পরিধান করাবেন যে পোশাকটাকে খুলে নেওয়ার জন্য ইসলামের দুশমনেরা তোমার উপর আক্রমণ করবে। কিন্তু খবরদার, যতক্ষণ না পর্যন্ত তুমি শাহাদাত বরণ করে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে মোলাকাত না করবা, ততক্ষণ পর্যন্ত ইসলামের দুশমনেরা যেন তোমার সেই পোশাকটা খুলে নিতে না পারে। হুজুর এই কথার প্রতি ইঙ্গিত করেছেন যে আমার ইন্তেকালের পরে আল্লাহ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানাবেন, মুনাফিকরা তোমার উপর আক্রমণ করবে। যতক্ষণ না তুমি শাহাদাত বরণ না করবা ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে দিবা না। আল্লাহু আকবার। মুসলমানের ইতিহাস নাই বাতিলের কাছে মাথা নত করে নাই, শাহাদাতের ইতিহাস আছে। আজকে যা গোটা পৃথিবীতে যা চলছে, ঠিক কিনা বেঠিক যেরকম আপোষ করেন নাই, তিনি জানতেন তাকে শহীদ করা হবে, আপোষ করেন নাই বাতিলের কাছে।
শহীদ হয়েছে, মুনাফিকরা তাকে শহীদ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। খেয়াল করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। চারিদিকে বিভ্রান্তি ছড়িয়ে গেল, বিভেদ বিচ্ছিন্নতা সব বিচ্ছিন্ন হয়ে গেল। ইস্যু কি? যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বদলা নিতে হবে, এই মুনাফিকদের বিচার করতে হবে। দাবি একটাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই আহ্বান করলেন যে আমার হাতকে আপনারা শক্তিশালী করুন, এই মুনাফিকদের বিচার আমি করব। ঐক্যের বিকল্প নাই। সবাই যখন এক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এখন মুনাফিকদের টার্গেট হলো এই তিনজনকে যদি হত্যা না করা হয় তাহলে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যাবে না। ওরা সিদ্ধান্ত নিল এখন হযরত আলীকে হত্যা করতে হবে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে, হযরত আমর ইবনে আসকে হত্যা করতে হবে, এর বিকল্প নাই। এই মুনাফিকরা সিদ্ধান্ত নিল। বকর ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে মুসলিম, এরা রেডি হয়ে গেল তিনজন। আমর ইবনে বকর, বারক ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে বকর, আব্দুর রহমান ইবনে মুসলিম, তিনজন রেডি হয়ে গেছে এই তিনজনকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ, কত বড় মাপের সাহাবী একেক। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, সিরিয়ার গভর্নর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনজনকে হত্যা করবে। তারিখ ঠিক করলো 17 রমাদান, এক যুগে ফজরের নামাজের ইমামতির সময় আক্রমণ করা হবে। কারণ ওই সময় গভর্নররাই ইমামতির দায়িত্ব পালন করতেন, আর আজকালকে ইমামতির দায়িত্ব আমরা পালন করি, কিন্তু যাদের করার কথা ছিল তাদেরকে যদি ইমামতিতে দাঁড় করানো হয় তাহলে প্রত্যেক ওয়াক্তে মসজিদ নষ্ট হবে একবার করে। ঠিক কিনা বেঠিক? মুসলমানের ইতিহাস শুরু, তিন জায়গায় হামলা করা হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন, কারণ তিনি নায়েবকে আরেকজনকে দিয়ে নামাজের ইমামতি করাচ্ছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে আক্রমণ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হলো। মৌলিক যে বিষয়টা সেটা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। পরবর্তীতে তিনি এরই জের ধরে শাহাদাত বরণ করেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার যে বিষয়টা বোঝানো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ কারা করতে পেরেছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ কারা করতে পেরেছে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ কারা করতে পেরেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ কারা করতে পেরেছে? এরা একমাত্র মুনাফিকরাই পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে গভর্নর বানিয়ে দিয়েছেন। তো খেয়াল করে বুঝেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবীরা তা প্রত্যাখ্যান করেছেন। কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150 শতাধিক পত্র এসেছে, আপনাকে আমরা খলিফা চাই, আর কাউকে খলিফা দেখতে চাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছেন। তিনি সেখানে গেলেন, গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মে বায়াত গ্রহণ করা আরম্ভ করলেন। একজন নয়, দুইজন নয়, 18,000 মানুষ তার কাছে বায়াত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ ইবনে মুআবিয়া চিন্তা করলো, নোমান ইবনে বাশির ছিলেন তখনকার গভর্নর, যে তাকে আর গভর্নর রাখা যাবে না, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর হিসেবে পাঠাতে হবে, যে কিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করতে পারবে, তাকে গভর্নর বানিয়ে পাঠানো হবে। আর তাই হলো।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হলো। উনি কোথায় থাকেন তাকে ধরে আনা হয়। উনি কুফার একজন নামী দামি সম্ভ্রান্ত ব্যক্তি হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। হানি ইবনে উরওয়াকে সেখান থেকে ধরে আনা হলো, তাকে নির্যাতন আর নিপীড়ন করা আরম্ভ হলো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপনে থাকলেন না, বাড়ি থেকে বের হয়ে গেলেন, প্রতিবাদ করতে আরম্ভ করলেন। হাজার হাজার মুসলমানদেরকে সংঘবদ্ধ করলেন, গভর্নরের কার্যালয়ে ঘেরাও করলেন। গভর্নরের কার্যালয়ের ভেতরে মাত্র 30 জন, আর মুসলমানের প্রায় 18,000। বাজারে, মসজিদে, ঘরে, বাহিরে চারদিকে গভর্নরের কার্যালয়ে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। ভেতরে কতজন? জোরে বলতে হবে, কতজন? 30 জন, আর মুসলমানের হাজার হাজার। মুনাফিকের কারণে আজকের ইতিহাস কলঙ্কিত হয়েছে, ভবিষ্যতে হবে শিক্ষা না নিতে পারে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ভেতর থেকে এই অবস্থা দেখে এই 30 জনকে পাঠালো, যাও এদেরকে চেনো? বলে হ্যাঁ, ওকে চিনি, তাকে চিনি, আর এ তো এই গোত্রের লিডার, সে তো এই গোত্রের লিডার। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার এই কর্মীদেরকে পাঠালো, যাও গিয়ে এক একজনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে দেখিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, নয়তো আমাদের বাঁচা সম্ভব হবে না। এই 30 জন বের হয়ে এক একজনকে অর্থের প্রলোভন দেখিয়ে, এক একজনকে উচ্ছ্বাস বিলাসিতার লোভ দেখিয়ে, এক একজনকে ক্ষমতার লোভ দেখিয়ে দেখিয়ে সেখান থেকে নিয়ে গেল। মুসলিম ইবনে আকিল তাকিয়ে দেখেন, উনি ছাড়া আর কেউ নাই, উনি ছাড়া আর কেউ নাই। অবশেষে মুসলিম ইবনে আকিলকে এনে হানি ইবনে উরওয়া দুজনকে হত্যা করে ছাদ থেকে তাদের দেহটাকে বাইরে ফেলে দেওয়া হলো। ইতিহাস সাক্ষী, সেই দিন মুসলমানেরা যদি মুসলিম ইবনে আকিলের নেতৃত্বে গভর্নরের কার্যালয়কে ভেঙে চুরমার করে দিত, কারবালা সংগঠিত হতো না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কিন্তু মুনাফিকের কাছে ধরাশয়ী হয়ে গেছে, নেতৃত্বের কাছে ধরাশয়ী হয়ে গেছে, অর্থের লোভের কাছে ধরাশয়ী হয়ে জাহান্নামী হয়েছে। আজকেও পৃথিবীর এক শ্রেণীর মুনাফিকরা মুসলমান দাবি করে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, ক্ষমতার লোভে, টাকার লোভে, নিজেদের মস্তককে টেকানোর লোভে। ঠিক কিনা বেঠিক? মুনাফিক চিনতে ভুল করবে। মুনাফিকরা কি না করতে পারে একটু শুনেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তায় তারাম্মা ইবনে আদি দেখা হয়, 4 জনের প্রতিনিধি দল। তারাম্মা ইবনে আদি হযরত হুসাইনকে ডেকে বলেন, হে নবীজির নাতি, আপনি যুদ্ধ করবেন আর আমরা যাব না, তা হতে পারে, আপনার সাথে আমরাও যুদ্ধে যাব। হযরত হুসাইন জবাব দিলেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, শান্তি প্রতিষ্ঠার জন্য আসছি। আল্লাহু আকবার। মুসলমানেরা অশান্তি সৃষ্টি করে না। আজকে যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলো, তোমাদের কালো চশমা খুলে দেখো, সারা পৃথিবীতে তোমরাই সন্ত্রাস করছো, মুসলমানেরা সন্ত্রাস করছে না। আরেকটু স্পষ্ট হবে, আরেকটু আলোচনা করলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 20,000 সৈন্যদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। যখন অবরুদ্ধ হয়ে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিয়েছিলেন। তিনি যে শান্তি চেয়েছেন তার প্রমাণ দিয়েছেন। 1 নাম্বার, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও। 2 নাম্বার, ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে আমাকে মুলাকাত করাও। 3 নাম্বার, সীমান্ত এলাকায় নিয়ে আমাকে পার করে দাও। পাশের দেশের মানুষেরা আমাকে যেভাবে নেবে আমি সেভাবেই থাকবো, আমি তোমাদের সাথে মারামারি করতে চাই না। ঠিক কিনা বেঠিক? সীমার ইবনে জিলজাওশান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। দেহের অস্তিত্ব রাখে নাই, দেহের অস্তিত্ব রাখে নাই। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শহীদ করে দেওয়া হলো?
স্পষ্টভাবে সবক নিয়ে যান, স্পষ্টভাবে সবক নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মাথা মুবারক নিয়ে রাখা হলো। দুটি বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তথা কুফার গভর্নরের কার্যালয়ে রেখে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এই মুখে ছুরি দিয়ে এরকম টাচ করতেছে। হযরত যায়েদ ইবনে আরকাম বয়োবৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, এই বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। তিনি জানতেন যেখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, সেখানে আমাকে শহীদ করতে তারা একটু কুণ্ঠাবোধ করবে না, একটু দ্বিধাবোধ করবে না। হযরত যায়েদ ইবনে আরকাম দাঁড়িয়ে গেলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে উদ্দেশ্য করে বললেন, হে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোমার এই ছুরি সরাও। তুমি কি জানো আমি অসংখ্যবার রাসূলুল্লাহকে এখানে চুমু খেতে দেখেছি, তুমি এখানে ছুরি দিয়ে টাচ করছো। ইয়াজিদ ইবনে মুআবিয়া কার্যালয়ে একই ঘটনা ঘটেছে, লাঠি দিয়ে এরকম আঘাত করছে, টাচ করছে। আবু হারজা আসলামী বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেছেন। কিছুদিন আগে আমাদের ভোলার কাসিমি হুজুরের একটি টকশোতে দেখলাম, তাকে প্রশ্ন করা হয়েছে, নবীকে না হয় কেউ ব্যঙ্গ করলো, আপনার আন্দোলন কেন করতে হবে, বুঝতে হবে। আবার আমাদের এক শ্রেণীর ভাইরা মুসলমান দাবি করে বলতেছে আমরা না বুঝে আন্দোলন করি না। আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, তবে তার আগে একটা হাদিস বলি, তাহলে আরেকটু বুঝে আসবে। দুইটা হাদিস শোনাতে চাই। এক নাম্বার বুখারীর হাদিস 3811 নম্বর হাদিস। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা ঘেরাও করে নিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক নিয়ে রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহ, দাঁড়িয়ে গেছে। হুজুর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিয়ে একটু যুদ্ধের ময়দানের পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। হযরত আবু তালহা ডেকে বলেন, ফায়াকুলু আবু তালহা ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। হে আল্লাহর নবী, আপনি আপনার মাথা মুবারক উঠাবেন না, দুশমনদের কোনো আক্রমণে আপনি ব্যথিত হবেন, আক্রান্ত হবেন, মাথা উঠাবেন না। আমি আবু তালহা আপনার ঢাল হয়ে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। দুই নম্বর হাদিস বুখারীর 14 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যায় না যতক্ষণ না বাবার থেকে, মায়ের থেকে, তামাম পৃথিবীর সব থেকে বেশি নবীকে মহব্বত না করা যায়। জোরে বলেন ঠিক কিনা বেঠি? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যারা আজকে এই কথা বলে না বুঝে কেন প্রতিবাদ করব, তাদের কথা বলছি। আমরা তো স্পষ্ট ভাবে বলছি, নবীর ব্যঙ্গকারী চাই মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই হোক না কেন, তার মৃত্যুদণ্ডের ফাঁসির দায় চাই। ঠিক কিনা বেঠিক? দুই নাম্বার যে বিষয়টি, আপনার বাবাকে কেউ গালি দিলে আপনার কষ্ট লাগে, আমার বাবাকে কেউ গালি দিলে আমার কষ্ট লাগে। আপনাদের বাবা মাকে যদি কেউ গালি দেয় তাহলে আপনাদের কষ্ট লাগে। ঠিক কিনা বেঠিক? জোরে বলে। যদি বাবা মাকে গালি দিলে কষ্ট লাগে, তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে আমার নবীকে মহব্বত করার কারণে নবীকে কেউ গালি দিলেও কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যার কষ্ট লাগে না সে কি মুমিন? জোরে বলেন, যার কষ্ট লাগে না সে কি মুমিন? কোনদিনও মুমিন হতে পারে না। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবীদের মতো ঈমান আনার নমুনা হলো
দিয়েছিলেন। আমি স্পষ্টভাবে আজকের এই আলামিন সংস্থার মাহফিল থেকে ঘোষণা করে যাচ্ছি, শুধু আকিদে নয়, শুধু ভোলায় নয়, শুধু সামকা চত্বরে নয়, মৃত্যু পর্যন্ত যেখানেই নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে, আমরাও রাজি আছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা হলো মুসলমানের পরিচয়, এটা হলো মুমিনের পরিচয়। কারণ আমরা তো আমাদের নবীকে আমাদের সবার থেকে বেশি মহব্বত করি। আমাদের পদের মহব্বত নাই, আমাদের অর্থের মহব্বত নাই, আমাদের টাকার মহব্বত নাই। ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক? বুঝতে হবে কি হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে অশান্তি না। আল্লাহ অশান্তি সৃষ্টি করতে হারাম করেছেন, ঘোষণা করেছেন কোরআনে কারিমে। কোরআনে হাকিম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, আল্লাহ বলেছেন এরা মুহসিনিনদের অন্তর্ভুক্ত, আর আল্লাহর রহমতও তাদের নিকটবর্তী। ঠিক কিনা বেঠিক? অতএব মুসলমানেরা অশান্তি সৃষ্টি করতে পারে। মুসলমানেরা কেন অশান্তি সৃষ্টি করে না? মুসলমানেরা কেন অন্য ধর্মকে নিয়ে গালমন্দ করে না? মুসলমানেরা কেন কারো মূর্তি ভেঙে দেয় না? মুসলমানেরা কেন অন্য ধর্মাবলম্বীদের উপাস্যকে গালাগালি করে না? মুসলমানেরা কেন অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়কে ভেঙে দেয় না? তার প্রমাণ নিয়ে যান, কারণ ইসলাম শান্তির ধর্ম। ঠিক কিনা বেঠিক? বোঝার জন্য আরেকটা আয়াত দিয়ে প্রমাণ। সূরার নাম হলো সূরা আনআম। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? সূরার নাম কি? আনআম। 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দত্ত কণ্ঠে বলে দিচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কারো উপাস্যকে গালাগালি করা ইসলাম সমর্থন করে না। তাই আমরা করি না, কিন্তু আমরা আক্রান্ত। ফিলিস্তিনে আক্রান্ত, বার্মায় আক্রান্ত, কাশ্মীরে আক্রান্ত, বাবরি মসজিদ নিয়ে আক্রান্ত, ইভেন ভোলাতেও আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু অন্য ধর্মাবলম্বীরা আমাদের কাছে কেমন সেফ? ভোলার যখন প্রতিবাদ সবাই হাটহাজারিতে হয়েছে, আপনারা দেখেছেন আমাদের হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার মানুষেরা আগে আমাদের হিন্দু ভাইদের মন্দিরের নিরাপত্তা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বিভিন্ন মিডিয়ায় তা প্রচারিত হয়েছে। আমাদের দ্বারা আপনারা আক্রান্ত নয়, তবে মনে রাখতে হবে আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, আমাদের নবীর উপর যদি আঘাত আসে তাহলে তা প্রতিহত করব আমরা। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। ওয়াইসির কল করা হয়েছে কেন? নরওয়েতে কোরআন পড়ানো হয়েছে। নরওয়েতে কোরআন পড়ানো হয়েছে। কোথায় আজকে মুসলমানেরা মাজলুম নয় বলো? কালকের রিপোর্ট দেখেন, অস্ট্রেলিয়াতে মুসলিম মা বোনদেরকে যেভাবে সেভাবে যেখানে সেখানে হেনস্থা করা হচ্ছে, কোরআনকে অপমান করা হচ্ছে, রাসূলকে গালি দেওয়া হচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ। ওমর ইলিয়াস কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে নরওয়েতে কোরআন পড়ানোর সময় তা বাধা দিয়েছিল। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। আজকে আমাদের বাবরি মসজিদ আক্রান্ত। পৃথিবীর কোথাও দেখান আপনাদের মন্দির ভেঙে আমরা মসজিদ বানাতে চেয়েছি, ইভেন বাংলাদেশেও দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোন অন্য ধর্মাবলম্বীরাও দেখাতে পারবে না। কারণ লা তুসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। এইজন্য মুসলমানেরা শান্তিপ্রিয়। মুসলমানেরা এটা চায় নাই, চায়ও না, চাবেও না। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
দুঃখের সাথে বলছি, যারা আজকে কোরআন পড়াতে চায়, যারা আজকে ইসলামের উপর আক্রমণ করতে চায়, যারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আক্রমণ করতে চায়, তারা হলো ওরা যারা আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে মুসলমান হয়ে মুসলমানকে মারে, মুসলমান হয়ে মুসলমানের গায়ে গুলি করে। আমি এর একটা ছোট্ট ব্যাখ্যা করেছি আপনাদের। এই মুনাফিকরা হযরত আলীর উপর আক্রমণ করেছিল, এই মুনাফিকরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ষড়যন্ত্র করেছিল, এই মুনাফিকরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছিল, এই মুনাফিকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। অতএব মনে রাখতে হবে, আজকের এই একবিংশ শতাব্দীতে সেই মুনাফিকরা আছে, আর রক্ত দেওয়ার জন্য আমরাও আছি। ঠিক কিনা? কিন্তু ইসলামকে আমরা রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আজকে একটা কথা না বললেই নয়। যখন উলামায়ে কেরাম বাংলাদেশের সর্বাধিক বয়োবৃদ্ধ আলেমে দ্বীন, আমাদের পিতৃতুল্য, আমাদের মুরব্বী শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া কোরআন রক্ষার জন্য ডাক দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। ইনশাআল্লাহ আবার যখন আমির হেফাজত ডাক দিবেন, চার চাষে তা নিয়েই প্রতিহত করা হবে। ঠিক কিনা বেঠিক? কিন্তু একটা শ্রেণী তারপরেও মুনাফিকি করবে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। কেন করবে? সমস্যাটা কোথায়? আমি একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করে দেই, একটু ভালো বুঝবেন। কারণ বানিয়ে বললে তো আপনাদের আপত্তি থাকতে পারে, তাফসীর করলে আপত্তি থাকবে না। আর এটা তাফসীর মাহফিল। কোরআনে কারীম খুলেন, সূরা বাকারা। বলেন কিনা? সবাইকে এটা বলতে হবে। বলেন কিনা? 89 নম্বর আয়াত, 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করে নেই, নয়তো স্পষ্ট বুঝবেন না। 146 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, সূরা বাকারা। ইহুদিরা নবীজির পরিচয় পেয়েছিল, কিন্তু নবীকে মানে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোরআনের পরিচয় পেয়েছে, কিন্তু কোরআনকে মানে নাই। তারা নবীকে কেমন চিনতো, কোরআনকে কেমন সত্য কিতাব বলে জানতো, যেরকম তাদের সন্তানকে চিনে জানে, কোরআন এবং হুজুরের ব্যাপারে তারা সেরকম নিশ্চিত ছিল। ঠিক কিনা বেঠিক? আল্লাহ প্রমাণ দিয়েছেন কোরআনে। যেই কথাটা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাবা এবং চাচা দুজন ইহুদিদের বড় বড় আলেম, দুজন ইহুদিদের বড় বড় আলেম। দুই ভাই অর্থাৎ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এবং চাচা দুজন রাসূল কি সত্য নবী কিনা তা যাচাই করার জন্য রাসূলের কাছে গিয়েছে। দীর্ঘ সময় রাসূলের সংস্পর্শে অতিবাহিত করে এসেছেন। আসার পরে দুজন পরামর্শ করছেন, রাসূলকে নিয়ে কথা বলছেন, মিটিং করছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়াল থেকে কান পেতে বাবার এবং চাচার কথাগুলো শুনতেছিলেন। তার বাবাকে ডেকে বলতেছেন, আরে ইনি তো সেই নবী যার কথা তাওরাতে আসছে, এই কোরআন তো সেই কিতাব যার কথা তাওরাতে উল্লেখ আছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতাকে বলেন, খবরদার এই কথা বলা যাবে না, তাহলে আমাদের দল টিকবে না, দল থাকবে না। নাউজুবিল্লাহ। দলের কথা চিন্তা করে ঈমান আনে নাই, নিজেদের দল ভেঙে যাবে তাই ঈমান আনে নাই। আমি স্পষ্টভাবে বলছি, আজকে আমাদের মুরব্বী যখন
করা কে? ঠিক কিনা বেঠিক জোরে বলে? চিন্তা করে আমার দল কি কম বড় নাকি? আমার দলের ব্যানার কি কম বড় নাকি? আমার দল রেখে আমি হেফাজতের সাথে যাব কেন? আমি মহাসচিব কেন হব না? আমি এটা হব না কেন? আমি ওইটা হব না কেন? আরে ভাই, এই চরিত্র যদি থাকে তাহলে এটা তো ইহুদিদের চরিত্র, এটা তো মুমিনের চরিত্র না। ঠিক কিনা বেঠিক? ইহুদিরাই চিন্তা করেছে, আর মুমিনরা কি চিন্তা করে? যে আমার কোরআন, আমার সুন্নাহ, আমার হাদিস, যে যা বলো, যে যা করো, যেখানেই যা আসবে সেখানেই প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা মনে করে, এই মুনাফিকরা মনে করে আমরা না জানি কি করে ফেলছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন তোমরা কিছুই করতে পারছো না, ধ্বংস হচ্ছ। কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা আরাফ 182 নম্বর আয়াত, আল্লাহ তাআলা দপ্তরকণ্ঠে বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারা মনে করে তারা না জানি কি করে ফেলছে। কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, উলামায়ে কেরামদেরকে বাদ দিয়া স্পষ্টভাবে মনে রাখবেন, যারা এটা মনে করছে, আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি আল্লাহ চিনি তাদেরকে এমন ভাবে ধরবো যে ওরা বোঝার ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বেঠিক? মুনাফিক এবং মুমিনের পার্থক্য কিয়ামতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তুলে ধরেছেন। কি হবে? কোরআনে হাকিম খুলে দেখেন, সূরার নাম সূরা হাদীদ, 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম ক্বিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। মুমিন আর মুনাফিকের পার্থক্য হবে কি? মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে নাকতাবিস মিন নূরিকুম। মুফাসসিরিনে কেরাম বলেন এই অবস্থা হবে পুল সিরাতের পুল পার হওয়ার আগে। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, আমরা দেখতে চাই। মুমিনরা বলবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে গিয়ে আলো তালাশ করো। ওরা যখন পিছনের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকের মাঝখানে একটা দরজা বিশিষ্ট দেয়াল দিয়ে দিবেন, দেয়াল হয়ে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহি আযাব। তার এক পাশে হবে রহমত আর আরেক পাশে হবে আযাব। মুনাফিকরা আল্লাহর আযাবে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুনাফিক থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।